বৌদি আমার না 2000 টাকা দরকার। দাদাকে বললাম, ও বলল ওর কাছে নাকি এখন টাকা হবে না। তুমি একটু দাও না। শ্রেয়া, ওই দেখো ওখানে আমার ব্যাগটা রাখা আছে, নিয়ে এসো। তুই ওকে টাকা দিলি কেন? কে ও? মা, ও তো আমার ননদ। এই নাও বৌদি। নমস্কার আন্টি। এই নাও, সাবধানে যেও। থ্যাংক ইউ বৌদি। আসার সময় কি তোমাদের জন্য কিছু নিয়ে আসবো? না, এখন তো তেমন কিছু লাগবে না, যদি কিছুর প্রয়োজন হয় আমি তোমায় ফোন করে জানিয়ে দেবো। ওকে, আমি তাহলে আসি। বাই আন্টি। এই, একটা কথা বলতো, তোর তো কোনো ননদ নেই, তাহলে কে ও? মা, ও আমার মাসি শাশুড়ির মেয়ে। তার মানে ওর সব খরচ তোরা বহন করিস? আরে নিজের বোন হলে তাও মানা যেত, কিন্তু মাসি শাশুড়ের মেয়ের জন্য এত খরচা করার কি দরকার? এসব বন্ধ কর দিদি। হ্যাঁ, আকাশ একদম ঠিকই বলেছে, এইসব করার কোনো প্রয়োজন নেই। ও তো তোদের কেউ না। আর আমি শুধু এটাই বুঝতে পারছি না, তোদের টাকার এত ফুটানি দেখানোর কি আছে? এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। আজ না হয় টাকা যাচ্ছে, আর কাল যদি সম্পত্তির ভাগ চায় তাহলে কি করবি তুই? ভাই, মা, তোমরা কেন বুঝতে চাইছো না? ও ইন্দ্র নিজের বোনের মতনই। আসলে ইন্দ্র তো নিজের কোনো বোন নেই, তাই ওকেও নিজের বোনের মতো দেখে। আরে মা, তুই এটা বুঝতে পারছিস না কেন? টাকা পয়সা সেখানে দেওয়া উচিত যেখান থেকে প্রাপ্তির আশা থাকে। থাক মা, ওকে এখন বোঝানোর দরকার নেই। ও এখন বুঝবে না। যেদিন ও বুঝবে সেদিন ও টের পাবে যে ও কত বড় ভুল করেছে। চলো মা, বেকার সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস তুই। তোদের এই যুক্তি শুনে আমি অন্তত আমার সংসারটা ভাঙবো না। যা এখান থেকে, যাও মা। বন্ধুরা, পার্ট 2 দেখতে কমেন্ট করুন।